সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আলুর জমি। দেখুন দর্শক, আমি কিন্তু পুরাতন মালচিনগুলো বিছিয়ে দিচ্ছি আলুতে, আলু লাগানোর জন্য। পুরাতন মালচিনের মধ্যে কিন্তু আলু লাগিয়ে দিছি। এটা হচ্ছে আজকে কিন্তু আলুর ড্রেনে দিয়ে কিন্তু পানি দিয়ে দিছি। দেখুন দর্শক, আলু গাছের বয়স কিন্তু আমার 1 মাস। 1 মাস বয়সে কিন্তু গাছ মোটামুটি ভালোই আছে। দেখুন দর্শক, আলু গাছের অবস্থা দেখুন। এটা হচ্ছে আপনার ভৈরবা জাত বলে, ভৈরব দেশি জাতের যে ভৈরবা আলুগুলো আছে, সেই ভৈরবা আলু এটা। দেখুন দর্শক, ভৈরবা জাতের আলুটা কিন্তু খুব একটু স্বাদ বেশি, একটু লাল ধরনের, ছোট ধরনের হয়। আর এই পাশটাতে কিন্তু আপনার দেশি ললিতা আলু, মানে ডায়মন্ড জাতের যে আলুটা বলে, সেই আলুটা হচ্ছে এদিক দিয়া। দর্শক, 1 মাস বয়সে কিন্তু আলু গাছের অবস্থা এরকম। পুরাতন মালচিন দিয়ে কিন্তু লাগানো হয়েছে। মোটামুটি ভালো আলু কিন্তু আমি চাষ করি না, এবছর একটু নতুন করছি। এখানে 8% জায়গার মধ্যে আলু লাগাইছি। মোটামুটি ভালো আছে। আলু গাছ কেমন হয়, কীরকম চাষ হয় তাও জানি না, তবে অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আলু লাগিয়েছি। এখন কিন্তু একটু পানি দিয়ে দিছি এবং কিছু সার দিয়ে দিছি। আশা করি এখন গাছগুলা কিন্তু আরও একটু কালো হয়ে উঠবে এবং একটু বড় হয়ে উঠবে। দর্শক, এটার ভিডিও কিন্তু আপনাদের দেওয়া হয় নাই। ভিডিও দেওয়ার মতো সেই সময় ছিল না, তাই আপনাদের জানানো হয় নাই। আজকে কিন্তু আপনাদের একটু জানানোর জন্য, আলুটা দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি। আপনার বর্তমান সময় কিন্তু আজকে চাইলে কিন্তু আপনি আলু লাগাতে পারেন মালচিন দিয়ে আলু লাগালে কিন্তু নিড়ানিটা লাগে না এবং পানি কম লাগে। শুধু খালি ড্রেন দিয়ে হালকা পরিমাণে পানি দিলে কিন্তু হয়ে যায়। কিছু কিছু ভিডিওতে দেখলাম যে মালচিং দিয়ে আলু চাষ করলে নাকি ফলন খুব ভালো হয়, তাই কিন্তু আমি একটু আলু করলাম মালচিং দিয়ে। এই পুরাতন মালচিংগুলো ছিল, কাজে লাগিয়ে দিলাম। তাই আপনারা দেখুন, মালচিংয়ে কিন্তু গাছ সুন্দরই হয়েছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যেমন দেখা যাক ফলন কেমন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।